এমিলির ছোট ছেলের আকিকা করা হবে আর আমি উপস্থিত না থাকলে কেমন হয়? সাথে নতুন এই ছোট্ট মেহমানকে গোল্ডের একটা ছোট্ট চেন আমি উপহার দিলাম খালামণি হিসেবে। আমি তো ভাই 2টা বাচ্চার খালামণি হয়ে গিয়েছি, আবার 2টা বাচ্চার ফুপিও হয়ে গিয়েছি। এখন শুধুমাত্র 2টা বাচ্চার মা হওয়া বাকি। প্রবলেম নাই, আল্লাহ চাইলে সেটাও হয়ে যাব কোনো একদিন ইনশাল্লাহ। পাবনা থেকে চলে আসছিলাম ঢাকাতে একটা ব্রাইডাল শুট করার জন্য, এন্ড ঢাকা থেকে চলে আসছিলাম ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়া। দেন ব্রাহ্মণবাড়িয়াতে এসে আমি একটু সিক হয়ে যাই, খুবই জ্বর ছিল, যার কারণে 2 দিন ভিডিও আপলোড দিতে পারি না। এমিলির ছোট ছেলের আকিকা ছিল আজকে, যার কারণে তারা এই বাসা থেকে তার শ্বশুর বাড়িতে চলে যায় সকাল সকাল, সাথে সংগ্রামীকেও নিয়ে যায়। এন্ড আমরা কিছুক্ষণ পরে যাই, কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল, একটু বিশ্রাম নিয়ে একটু ঘুমাই টুমাই দেন রেডি টেডি হয়ে আপনাদের ভাইয়াকে সাথে করে আমরা এমিলি শ্বশুর বাড়িতে চলে যাই। পরে সুন্দর একটা আড়ং এ গ্রিন কালার ড্রেস পরেছিলাম এন্ড সাথে কিছু জুয়েলারিস ক্যারি করেছিলাম। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যেমনই লাগুক না কেন, আমার হাজবেন্ডের কাছে আজকে আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। সে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল আমাকে গাড়িতে বসে বসে। এদিকে একবার ব্রাইডাল শুট করার পরে আমার মুখে পিম্পল উঠে গেছে একটা। তবে যাই হোক গাইস, আমি 3 দিন আগে কিন্তু আমার হেয়ার প্যাকটা দিয়েছিলাম, আর যার কারণে আমার চুলটা এখনো 3 দিন পরে এত বেশি সিল্কি আছে। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম আমার চুলগুলো হাত দিয়ে নেড়ে। দেখো চুলগুলো আমার একদমই জটা পাকতেছিল না, আর চুল যখন তোমার জটা পাকবে না তখন কিন্তু তোমার চুল পড়া অলরেডি এমনিতেই কমে যাবে, এন্ড চুল বারবার আঁচড়ানোর কোনো প্রয়োজনই হবে না। আমাদের প্রোডাক্টগুলো বিশেষ করে যারা সিল্কি সফট শাইনি চুল যারা বেশি পছন্দ করো তাদের জন্য, এন্ড যারা চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে চাও, চুলের খুশকি সমস্যা থেকে মুক্তি পেতে চাও, চুল তাড়াতাড়ি লম্বা করতে চাও তাদের জন্য। আর যারা চাও তোমাদের বাচ্চার কোঁকড়ানো চুলের হাত থেকে মুক্তি পেতে, তারা তো অবশ্যই একবার হলে আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে দেখবে। 1 বছর থেকে শুরু করে ছোট বড় ছেলে মেয়ে সবাই আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবে। প্রোডাক্ট অর্ডার করতে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না, শুধুমাত্র অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসো। পেজটি আমি ক্যাপশনে এন্ড কমেন্টে দিয়ে দিচ্ছি। মাত্র 1.5 সপ্তাহ হয় নাই আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনাতে গিয়েছি, আবার চলে আসলাম বোনের ছেলে আর বোনের টানে টানে ব্রাহ্মণবাড়িয়াতে। কিন্তু আফসোস যে শরীরটা অসুস্থ থাকার কারণে সকাল সকাল আসতে পারি নাই। আস্তে আস্তে আমাদের প্রায় 2টা থেকে 3টা বেজে যায়, এন্ড তাদের হচ্ছে খাসি কাটাকাটি সবকিছু শেষ হয়ে যায়। এগুলো কিছুই দেখতে পারি নাই। এসে জাস্ট আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে ঘোরাফেরা করতেছিলাম। এমিলি হচ্ছে তার বাসাটাকে দেখাচ্ছিল, তার বাড়িটা কমপ্লিট হচ্ছে কিনা বা কেমনে তারা বাড়িটা করতেছে ডুপ্লেক্স স্টাইলে, সবকিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এন্ড 2 বোন গল্প সল্প করতেছিলাম। আমরা 2 বোন যখন একসাথে হই তখন ইচ্ছা করে যে আমরা বেশ কয়েকটা দিন, অনেকগুলো দিন একসাথে থাকি, বাট 2 জনেরই প্রচুর কাজের ব্যস্ততার কারণে যার যার জায়গাতে আবার তাকে তাকে ফেরত যেতে হয়। এন্ড আসলে লাইফটা আসলে আমাদের এখন এমনই হয়ে গিয়েছে যে আমাদের ঘাড়ে আসলে এখন অনেক দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করতে করতে আসলে আমরা ফ্যামিলিদের সাথে সময় পার করতে পারি না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবার সাথে আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি সবাই মিলে। এমিলির যখন বড় ছেলে হয় তখন তাকে একটা আংটি দিয়েছিলাম, এন্ড এমিলির যখন ছোট ছেলে হয় তখন তাকে ছোট্ট একটা চেন দিচ্ছি। আবার যখন তৃতীয়বার কোনো কিছু হবে তখন তাকে হয়তো বা যদি মেয়ে হয় তাহলে কানের দুল দিব। তো ইচ্ছা আছে যে কিছু একটা দিব, কারণ খালামণি হয়েছে এখন, তার উপর আবার খালামণি ইনকাম করে, খালি হাতে যদি আসে তাহলে কেমন না বলেন ব্যাপারটা। এইদিকে সংগ্রামী কেন আজানের ছোট ভাইকে কোলে নিয়েছে, কেন আজানের কোলে দিচ্ছে না, এটা নিয়ে আজানের অনেক কমপ্লেন। সে অনেক ঝগড়া করতেছিল এন্ড অনেক কান্নাকাটি করতেছিল যে কেন আমার কোলে দিচ্ছে না। তো সব মিলে আজকের দিনটা অনেক ভালো কাটিয়েছি সবাই মিলে। আমরা কালকেই আবার বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিতে একটা লাইক এন্ড ফলো করে রাখবেন। এই ভিডিওটা শেষ করছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।